আমার নিরাপত্তা ব্যবস্থার জন্য একটু ব্যবস্থা করেন, যাতে আমি পরিবার নিয়ে এখানে ঘুমাইতে পারি। আমি শুধু পর্দা দিছি, আমার পর্দাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। জেলা পর্ষদকে অর্ডার দিয়ে দিছে, দুজন সচিবও অর্ডার দিয়ে দিছে। এখানে ভূমি মন্ত্রণালয়ের যে সচিব, ওনারাও বলে দিছে এটার উপরে আমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিছে। সবাই বলছে, কিন্তু কাউন্সিলর কীভাবে ক্ষমতা পাইলো? আমার এইটুক শুধু অনুরোধ, উনি কেন আমার ইট নিল, উনি কেন আমার বাড়ির জিনিস নিল, ওনার লোকজন কেন এই কাজটা করলো? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমাদের বাড়িতে ফুল স্ট্যাটাসকো, পার্মানেন্ট স্ট্যাটাসকো, রিট পিটিশন থাকার পরও, ম্যাজিস্ট্রেট সাহেব নিষেধ করার পরও কোন গুন্ডা পান্ডারা আমাদের বাড়িতে আক্রমণ করলো, আমাদের মালামাল লুট করলো, আমরা এর বিচার চাই। আমাদের বাড়ি কোনো সরকারি জায়গার মধ্যে না, আমরা এখানে 3 পুরুষ ধরে আছি। আমাদের বাড়িতে কেন হামলা করলো? ওপেন তারা মালামাল নিয়ে গেল। এরা কারা? ওর ওই জায়গার কোথাও নাম নাই, ওই যে সিটি জরিপ টরিপ কোথাও ওর নাম নাই। ও সেই ওর নাম ইনক্লুড করার জন্য ও একটা মামলা করছে। এটার সাথে তো রাস্তার কোনো সম্পর্ক নেই। এখন সেইটা তারপরও ম্যাজিস্ট্রেট মহোদয় সিম্পিতি দিতে, ও আর একজনের জায়গায় যে ও ওয়াল দিয়ে দখল করছে, হ্যাঁ ব্যাংকের জায়গা। সেই জায়গাটা উচ্ছেদ করা অবস্থা, ও আবার এই অমান্য করে, আইন অমান্য করে ও যায় আবার ওয়াল করছে। ওই ওয়ালটা নতুন ওয়াল করছে, সেখানে ওর কোনো জায়গা নেই। এবং ওই যে বিল্ডিংও দাবি করে থাকে, ওই বিল্ডিংয়েরও কোনো ইসের পর্চায় ওর নাম নেই। ওই নাম ওর ইনক্লুড করার জন্য ও এই মামলা করছে। এটার সাথে তো রাস্তার কোনো সম্পর্ক নেই। তবুও আমরা এবং ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমরা সিম্পিতি দিয়েছি, যেহেতু ও করতেছে, ওটা তো ভাঙতে হবে, আজকে হোক কালকে হোক। আমরা যখন 50 ফিট রাস্তা করে অর্ডার খেতে আর আমরা রাস্তা করবো না, ওটা ভাঙতে হবে। আমাকে ওনারা এই ধরনের কোনো কথা বলেননি। উনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে মাননীয় মেয়র মহোদয়ের কাছে উনি দরখাস্ত করলে আমরা দেখব ওনার বিষয়টি।